কারণ। এছাড়াও নবজাতক শিশুকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কণায় কণায় পূর্ণ হয়ে উঠল, স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্দরিত হয়ে উঠল। তাই তার স্বামী হারিসকে বললেন, আল্লাহ নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠছে। যদিও শিশুটিকে পালন করে কোনো পারিশ্রমিক পাবো না, তবুও যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে। স্বামী উত্তরে বললেন, হালিমা, আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না। ওই শিশুটির সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমাদের তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিল না। স্বামীর কথাও যেন শোনার সময় তার ছিল না। এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলেন শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তার কচি বক্ষের উপরে স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে আঁখি মেলে দৃষ্টি ফেলে। তারপরে তারা তাঁবুতে চলে এলেন। তাঁবুতে এনে তার ডান স্তন তার মুখে দিলেন, এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন, তাহলে বাকি স্তনের দুগ্ধপানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিশুটির খিদা মিটাতে পারবেন। তার ইচ্ছাটা মহাপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধেই খিদা নিবারণ করলেন। দুধ ভাই ওই স্থানের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্থানের দুগ্ধ পান করেননি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই রজনীতে মনের সুখে নিদ্রায় গেলাম। পরের দিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপরে নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত রয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শিশুটিকে নিয়ে গর্দবিতে আরোহণ করলাম। সেও জোরে দৌড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাথীদেরকে ধরে ফেললাম। তারা দেখে আটকে উঠল। আমাদের গর্দবটি না জানি সাথীদেরকে পিছনে ফেলে আগে চলে যায়। এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো, হে হালিমা, তোমার গর্দবটি আস্তে চালাও, একসাথেই সবাই আপন আলোয় পৌঁছে যাব। সঙ্গিনীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, সে যে